নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে কিন্তু হচ্ছে 10 তারিখ, অর্থাৎ 10ই জুন 2024। আর কিন্তু তোমাদের হাতে মাত্র দুদিন সময় রয়েছে, 11 তারিখ এবং 12 তারিখ। তার কারণ 13ই জুন থেকে কিন্তু তোমাদের এক্সাম শুরু। তো এখন কি হচ্ছে, বিভিন্ন স্টুডেন্ট কিন্তু বারে বারে একটাই প্রশ্ন করছে যে দাদা, এই যে আপকামিং আমাদের ইভেন্ট সেমিস্টার এক্সাম, ডিপ্লোমা সেকেন্ড, ফোর্থ বা সিক্স সেমিস্টার যাই হোক না কেন, তাতে আমাদের কোশ্চেন কেমন আসবে। এবার দেখো, তোমাদের বলে রাখি যে তোমাদের কোশ্চেন পেপার কিন্তু বহুদিন আগেই তৈরি হয়ে গিয়েছে এবং সেগুলো কিন্তু অলরেডি যে নিকটবর্তী প্রেসক্রাইব জোন রয়েছে, যেখানে সেটা হতে পারে বিভিন্ন লোকাল থানা, সেখানে কিন্তু কোশ্চেন পেপার অলরেডি চলে এসছে। সেখান থেকে সেগুলো কলেজে ডিস্ট্রিবিউশন হবে এবং কলেজ থেকে পরবর্তীকালে এক্সামিনেশনের সময় তোমরা পাবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমাদের যে এক্সামিনেশন যেটা, তার কিন্তু কোশ্চেন পেপার বহুদিন আগে তৈরি হয়ে গেছে। ফলে তোমরা অনেকেই প্রশ্ন করছো এখনও যে দাদা, আমাদের কোশ্চেন কি খুব টাফ হবে। দেখো, আমি তোমাদের অনেককেই বলি যে এখনকার দিনে তোমরা বলো কোশ্চেন পেপার টাফনেস অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে। যেমন এমসিকিউ পোর্শন, এখন তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা এমসিকিউ এর 2 মার্কস করে আছে। 1 মার্কস ফর রাইট অ্যান্সার অফ দ্য এমসিকিউ কোশ্চেন অ্যান্ড 1 মার্কস ফর দ্য বেস্ট এক্সপ্লেনেশন। তো সেই হিসেবে 2 মার্কস করে তোমাদের আছে। এবার 10টা তোমাদের এমসিকিউ করতে হবে, 15টা থাকবে। দেখো, এমসিকিউ কিন্তু অলওয়েজ টাফ হয়। কেন টাফ হয় তোমরা বলবে? দেখো, এমসিকিউ এর কিন্তু সঠিক উত্তর খুব ভেবে চিন্তে আমাদের বের করতে হয়। 4টে উত্তরের মধ্যে তোমরা 2টো উত্তর খুব সহজেই হয়তো কিছুটা সময় দিলেই ক্যান্সেল আউট করতে পারবে, বাট বাকি দুটোর মধ্যে কিন্তু আমাদের সব থেকে বেশি কনফিউশন হয়। ধরো দিল শূন্য মাধ্যমে আলোর বেগ, তুমি পড়েছো 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, বাট তোমাকে সেখানে দেওয়া আছে সেন্টিমিটার পার সেকেন্ডে। তখন স্টুডেন্টদের সমস্যাটি হয়। বাট যদি তুমি একটু মেন্টাল গেম সেখানে খেলো যে 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, সেক্ষেত্রে খুব সহজেই তুমি বুঝতে পারবে যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড যা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ডও তাই। এরকম ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ঘুরিয়ে কিন্তু প্রশ্নগুলো দেয় এবং তাতেই আমরা ঘাবড়ে যাই। এমসিকিউ এর ক্ষেত্রে প্রধানত এটাই হয় এবং তখন আমরা বলে থাকি যে কোশ্চেন কঠিন হয়েছে। কোশ্চেন কোনো অংশেই কঠিন হয়নি এমসিকিউটার, বরং কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো তুমি ধরো যে প্রশ্নটা করছো সেই প্রশ্নটাই পরীক্ষায় আসবে এমনটার তো কোনো মানে নেই। তোমার সেই রকম কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে এমনটা হতে পারে, সেই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই খুবই কম, কিন্তু ঘুরিয়ে প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি পড়েছো যে বায়ুতে শব্দের বেগ এত, তুমি পড়েছো যে সরল পেন্ডুলামের সূত্র এখান থেকে নেওয়া হয়েছে, কিরচফের যে সমীকরণ সেখানে ভরের সংরক্ষণ না শক্তি সংরক্ষণ কোনটা সঞ্চিত আছে, এই রকম প্রশ্ন। এগুলো কিন্তু টাফ প্রশ্ন কিছুই নয়, এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের জানতে হবে। যেমন ধরো, তুমি থিওরিটা পড়লে তার সাথে তুমি কিন্তু তার একটা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনও দেখে রাখবে। অনেক সময় ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন থেকেও প্রশ্ন আসে। যদি এগুলোকে তোমরা টাফ বলো, এগুলো কিন্তু টাফ নয়, এগুলো কিছুটা কিন্তু তোমার বোঝার উপরে রয়েছে, তুমি কি বুঝতে পারছো সেটার উপরে রয়েছে। এবার আসি লং অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে। দেখো, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স এই সাবজেক্টগুলো এমন, এখান থেকে খুব সহজ, মডারেট বা খুব টাফও কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। বাট বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা কিন্তু মডারেট প্রশ্ন করে। তাছাড়া তোমরা যদি রিসেন্ট স্টেট কাউন্সিলের কথা শোনো, তাহলে সেখানে লেখা রয়েছে যে তোমাদের থিওরি পোর্শনটাকে অনেকটা কম করে সেখানে কিন্তু তোমাদের মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন অনেক বেশি দেওয়া থাকবে। সেটা কিন্তু কাউন্সিল আগেই জানিয়ে দিয়েছে। ফলে সেখানে তোমাদের আরেকটা জিনিস বলি, তোমরা যদি 8 মার্কসের একটা গোটা প্রশ্ন করতে যাও, তাতে 8-এর মধ্যে 6 পাওয়াও কিন্তু টাফ। বাট যদি 2+2+2+2 4টে অপশান রয়েছে 2 মার্কস করে, তাহলে সেখানে তুমি যদি করে আসো, তাহলে সেটাতে তোমার 7 পাওয়ারও সম্ভাবনা থাকে, 7, 7.5, এমনকি 8ও তুমি পেতে পারো। সেক্ষেত্রে তুমি যদি পরীক্ষায় কম নাম্বার পাও, সব 8 নাম্বারের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোকে করে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে এটা তোমার মূর্খামি ছাড়া আর কিছুই নয়।
তো এইভাবেই আমরা কোনো প্রশ্নকে টাফ বা সহজ বলে থাকি। কিন্তু তোমাদের একটা কথাই বলবো, এখন এই সময়ে এসে কোশ্চেন পেপার টাফ হবে না ইজি হবে এসব নিয়ে ভাবার কিন্তু সময় নয়। এখন তোমরা এক্সামিনেশনের জন্য রেডি হও এবং তোমরা ভালো করে এক্সামিনেশন দাও। আগের সেমিস্টারে যে ভুলগুলোর জন্য তোমাদের নাম্বার কাটা গিয়েছে সেই ভুলগুলো আর এই সেমিস্টারে তোমরা করো না। যারা ভালো পেয়েছিলে তারা আরও ভালো করার চেষ্টা করো, যারা ব্যাক পেয়েছো কোনো সাবজেক্টে তারা সেগুলোকে পরের সেমিস্টারে তো ক্লিয়ার করবেই, তার আগে যেন এই সেমিস্টারে কোনো ব্যাক না থাকে সেটা দেখার চেষ্টা করো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।